কবরের প্রথম রাত কেমন হতে পারে? যদি কবর জীবনকে এখন থেকে আমরা সাজাতে ব্যর্থ হই, আখিরাতের অনন্তকাল আমাদের কষ্টের কোনো সীমা থাকবে না। যদি আখিরাতের জীবনকে সুন্দর এবং আল্লাহ কর্তৃক নির্দেশিত, রাসূল কর্তৃক প্রদর্শিত জীবন ব্যবস্থা যদি আমাদের মধ্যে আমরা প্রণয়ন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমাদের কবর জীবন হবে সুখময়, জান্নাত অভিলাষী এক সুন্দর জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমাদের মধ্যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, কবরে যে যাবে তার সওয়াল জবাব হবে, কিন্তু কিছু মানুষ আমরা দেখি সাগরে ডুবে মারা যায়, তা তো কবর হয় না। আবার কিছু হিন্দু ভাইদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে ফেলে, তাকে তো কবর দেওয়া হয় না। অনেকে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় যে অ্যাক্সিডেন্টের কারণে তার দেহটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই মানুষগুলোর সওয়াল জবাব হবে কিনা? উত্তর হচ্ছে প্রত্যেকেরই সওয়াল জবাব হবে। কবর এটাকে বলা হয় আলামে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হচ্ছে পর্দা, অর্থাৎ দুনিয়া থেকে একটা পর্দা পড়ে যাওয়া, দুনিয়ার মাঝখানে এবং ওই বান্দার সাথে একটা পর্দা পড়ে যাবে, দুনিয়ার সাথে আর কোনো প্রকার যোগাযোগের ব্যবস্থা থাকবে না। এই কবর কারোর জন্য মাটির গর্ত, কারোর জন্য বাঘের পেট, কারোর জন্য মাছের পেট, আবার কারোর জন্য এই পৃথিবীর পৃষ্ঠদেশ। যে সমুদ্রের মধ্যে ডুবে গেল সে মাছের পেটে চলে গেল, সেখানে তার কবরের সওয়াল জবাব শুরু হবে। বিশাল জঙ্গলের ভিতরে কেউ ঢুকে গেল, সেখানে হিংস্র প্রাণীর থাবায় সে মারা গেল, হিংস্র প্রাণীগুলো তাকে খেয়ে ফেলল, ওই হিংস্র প্রাণীর পেটটাই হলো তার জন্য কবর। আবার যে সমস্ত হিন্দু ভাইদেরকে পুড়ে একেবারে ছাই করে ফেলে, এদের জন্য এই পৃথিবীর পৃষ্ঠদেশটাই হচ্ছে তার কবর। এখন কবর জগৎটা, আলামে বারজাখটা আমাদের থেকে একেবারে নিকটে। মানুষের কত নিকটে আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1374। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه وإنه ليسمع قرع نعالهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, আল্লাহর একজন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সাথী সঙ্গীরা, তার আপনজন প্রিয়জন মানুষগুলো তাকে কবরে রাখার পর আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরে রাখা মাইয়েতের দেহের ভিতরে তার রূহটা আল্লাহ তাআলা দান করে দিবেন। وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার সাথী সঙ্গীরা, তার প্রতিবেশীরা, তার আপনজন প্রিয়জন মানুষগুলো তার কবরে লাশটা রেখে চলে যাওয়ার সময় তাদের হাঁটার যে জুতার শব্দ, ওই জুতার শব্দটা ওই মাইয়াত কবরে বসে বসে সে শুনতে পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে যারা রাখবে তারা যাওয়ার আগে তাকে রূহ দেওয়া হবে। রূহ দেওয়ার পর সে উঠে ওই যে সমস্ত মানুষগুলো তার দাফন কাফনের ব্যবস্থা করেছে, ওই মানুষগুলোর স্যান্ডেলের আওয়াজ সে নিজ কানে শুনতে পায়। আল্লাহু আকবার। কবরে পতিত মানুষটির পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা জানি কবরের প্রশ্ন তিনটা।
কবর প্রশ্ন কয়টা জানি আমরা? 3টা। আজকে আমরা জানবো কবরে মুমিনের জন্য প্রশ্ন হচ্ছে 5টা। কয়টা? 5টা। আর কাফের বেঈমানদের জন্য রয়েছে 4টা। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সর্বপ্রথম পরীক্ষা নিবে আল্লাহ তাআলা নিজেই, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা প্রশ্ন করবেন না। আমরা হয়তো অনেকেই এই ধারণা পোষণ করি কবরের প্রথম পরীক্ষা হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। এটা ভুল। প্রথম পরীক্ষা কি হবে শুনুন। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4272। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس ويمسح عينيه فيقول دعوني أصلي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবর, একজন মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয় সর্বপ্রথম পরীক্ষা আল্লাহ তাআলা নিজেই করেন। মুত্তিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন। ফেরেশতারা প্রশ্ন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাইয়াতের সামনে সূর্য ডুবন্ত অবস্থায় হাজির করবে। সেই রাত্রের যতটাই বাজে তাকে দাফন করা হোক, দিনের যে কোনো সময় তাকে দাফন করা হোক না কেন, সে কবরের রূহ পাওয়ার পরেই আল্লাহ তাআলা সূর্য ডুবন্ত অবস্থায় এমন একটা দৃশ্য তার সামনে হাজির করে দিবে। আর সে ব্যক্তি ফায়াজিলিসু, সে উঠে বসবে। ওয়ামসাহু আইনাইহি, ঘুম থেকে উঠার পর যেভাবে চোখ ডলতে ডলতে মানুষ উঠে, সে উঠে চোখ ডলতে থাকবে। সে দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে। এই অবস্থায় দুইজন ফেরেশতা চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পরীক্ষা করবে। সূর্য ডুবন্ত অবস্থায় বান্দাটা দেখার পর তার মানসিকতা কি সৃষ্টি হয়। যারা আসরের নামাজ কখনো কাজা করে না, ওই সমস্ত মানুষগুলো যখন দুপুরে ভাত খাওয়ার পর কিছুক্ষণ ঘুমায়, আপনজন পাশের মানুষ কেউ তাকে ডাকলো না, মাগরিবের আগ মুহূর্তে তার ঘুম ভাঙলো। এই অবস্থায় সে উঠে দেখলো সূর্যটা ডুবে যাচ্ছে, কেউ তো আমাকে ডাকলো না, আমি তো আসরের নামাজটা পড়তে পারলাম না। সে উঠে তাড়াতাড়ি করে সে নামাজ পড়ার জন্য সে চেষ্টা করবে, ঠিক না? আমরা যারা আলহামদুলিল্লাহ নামাজ কাজা করি না, যখন আমরা সূর্য ডুবে যাচ্ছে এই দৃশ্য ঘুম থেকে উঠে দেখি, তখন আমরা কি বলি? অন্য কেউ যদি আমাদেরকে এসে কোনো কথা বলার চেষ্টা করে, আমরা কোনো কথা শুনতে চাই না। আমরা বলি যে ভাই আমরা নামাজ পড়তে পারি নাই, আগে নামাজটা পড়িনি, এরপরে কথা বলবো, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পরীক্ষা করবে এই বান্দাটা নামাজ কিনা। সপ্তাহে একদিন নামাজ পড়েছে, এই সমস্ত নামাজিরা এর মর্তবা বুঝবে না, এর মাহাত্ম্য বুঝবে না, এর গুরুত্ব বুঝবে না। ওই সমস্ত মানুষগুলো যারা নামাজের মধ্যে ফাঁকিবাজি করত, ওই সমস্ত মানুষগুলো সেদিন আল্লাহর এই পরীক্ষায় পাশ করতে পারবে না। আর আল্লাহর এই নামাজের পরীক্ষায় কেউ যদি পাশ করে ফেলে, বাকি সবগুলোর উত্তর আল্লাহ তাআলার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে টেস্ট করে দেখবে ওই বান্দাটা জীবনের মধ্যে নামাজের প্র্যাকটিস ছিল কিনা। ওই ব্যক্তি যদি নামাজি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ওই ফেরেশতা দুইজন যখন আসি বলবে মান রব্বুকা, সে বলবে সর, ফায়াকুলু দাউনি উসাল্লি, আমি নামাজ পড়ি নাই, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, এরপর তোমাদের সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আগে নামাজের পরীক্ষা হবে। নামাজ এমন একটা বিষয়, নামাজ না থাকলে জীবনে কোনো ইসলামের অনুষঙ্গ থাকে না। ইসলামের খুঁটি কয়টা? সবাই বলে না, ইসলামের খুঁটি কয়টা? 5টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? আপনি দেখুন আজকের দিনের ভিতরে কালিমা আপনি পড়েছেন বা পড়েন নাই, এটা কেউ দেখতেছে না।
আপনি কালিমা পড়ছেন কি পড়েন নাই এটা কি দেখা যায়? দেখা যায় না। এরপর নামাজটা এক সাইডে রাখলাম। এরপর রোজা, আজকের দিনে আমরা ফরজ রোজা কেউ রেখেছি? কেউ যদি রাখে তাহলে নফল রোজা রাখলো। আজকের দিন আমরা কালিমা পড়েছি এটাও কেউ দেখে নাই। আমরা আজকে রোজা রাখি নাই, তাহলে 5টা খুঁটির মধ্যে 2টা খুঁটি আজকে আমার মাধ্যমে প্রকাশিত হয় নাই। 3 নম্বরে হজ, আজকে আমরা হজও করলাম না। যাকাত, আজকে আমরা যাকাতও দিলাম না। বাকি আছে কি? শুধু নামাজ। আপনি নামাজও পড়লেন না, তার মানে আপনি আজকের পুরো দিনটাই আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের ভিতরে থাকার জন্য 5টা ভিত্তি, একটা ভিত্তি আপনার মধ্যে নাই, আপনি কিসের মুসলমান? রাসূলের সাহাবীগণ কোন বেনামাজিদের ব্যাপারে তারা এত কঠোরতা ছিলেন, কোন বেনামাজি যদি মারা যেত তারা তার জানাজার নামাজ পর্যন্ত পড়তো না। হাদিস শুনুন, প্রখ্যাত তাবী আল্লামা আব্দুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাম ইয়াকুন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকুহু গায়রাস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অন্য কোন ব্যাপারে একজন মানুষকে কাফের মনে করতো না, একজন মানুষকে ফাসিক মনে করতো না। তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কেউ যদি সালাত না আদায় করত, কেউ যদি নামাজ না পড়তো, তাহলে তার জানাজার সালাত পর্যন্ত তারা পড়তো না। অর্থাৎ তারা বলতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে এই মুসলমানই না। এটা কি না? মুসলমানই না। কোন বেনামাজি আল্লাহর পরীক্ষায় সেদিন পাশ করতে পারবে না। আপনি যদি আজকে থেকে নামাজ শুরু করে দেন, আগের সবগুলো আল্লাহ তাআলা তো ক্ষমা করে বাকি জিন্দেগির জন্য আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার কবরটার ওই প্রশ্নের জবাব, ওই পরীক্ষার পাশ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যে পাশ করাবেন এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে যারা নাকি কোরআনের আমলের প্র্যাকটিস করবে, দ্বীন ইসলামের পালনের এবং অনুশীলনের প্র্যাকটিস করবে, রাসূলের আদর্শের উপর জীবনকে পরিচালনা করবে, নামাজের প্র্যাকটিস করবে, ওই সমস্ত মানুষগুলো যখন কবরে আসবে, অফিল আখিরা, আখিরাতের প্রথম স্টেশন কবরের মধ্যে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, যে ঈমানের উপর নিজেকে পরিচালিত করেছে ওই ঈমানের উপর আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে সাবিত রাখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে তাকে সাবিত রাখবেন এই কঠিন পরিস্থিতির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে আখিরাতের প্রথম স্টেশনে সাহায্য করবেন একটা শর্তে। কয়টা শর্তে? সে শর্তটি হচ্ছে পৃথিবীর জীবনটা পরিচালিত হবে আল্লাহর হুকুমে, রাসূলের আদর্শের ভিত্তিতে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আমি যত তাফসীর দেখেছি, সকল তাফসীরের মধ্যে মুফাসসির কেরামগণ অফিল আখিরা মানে এই আখিরাতের শব্দের অর্থ করেছেন কবর জীবন। প্রথম কবর জীবন শুরু হবে এই আখিরাতের স্টেশন। এখানে আল্লাহ তাআলা সাহায্য করবে যদি সে নামাজ প্র্যাকটিস তার জীবনের মধ্যে রাখে, ইসলামের দৈনন্দিন জীবনে যা কিছু হুকুম আহকাম আছে এই জীবনের মধ্যে যদি সে প্র্যাকটিস তা অনুশীলন করতে পারে, আল্লাহ তাআলা তাকে ওই কবর জগতের প্রথম পরীক্ষায় আল্লাহ তাআলা পাশের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কবর নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে যখন মানুষ থেকে হিসাব গ্রহণ করবে, সর্বপ্রথম মানুষ থেকে হিসাব গ্রহণ করবে কি?
নামাজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দা থেকে যে হিসাব গ্রহণ করা শুরু করবে কিয়ামতের দিন, ওই দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, জামাত সহকারে পড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে না পারেন, বাকি একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। এরপরে শুরু হয়ে যাবে, 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতাগুলো কেমন শুনুন। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1071। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبرت الميت, যখন কবরের মধ্যে কোন মাইয়িতকে রাখা হয়, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা চলে আসবে। আসওয়াদান আজরাকান ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখিরাতু নাকির। 2 জন ফেরেশতা চলে আসবে, আসওয়াদান একেবারে নিকষ কালো, ভয়ঙ্কর অবয়ব বিশিষ্ট 2 জন ফেরেশতা আপনার কবরের মধ্যে চলে আসবে। আজরাকান, তাদের 2 চোখ থাকবে নীলাভ, একদিকে কুচকুচে কালো, আরেকদিকে চক্ষু থাকবে নীলাভ, এবং 2টা চোখ এই অবস্থায় থাকবে যে 2টা চোখ বেরিয়ে আছে। ইউকালু লিআহাদিমাল মানকির ওয়াল আখিরাতু নাকির, একটাকে বলা হয় মুনকার, আরেকটাকে বলা হয় নাকির। আর মুনকার নাকির শব্দের অর্থ হচ্ছে চির অপরিচিত, একেবারে অজানা অপরিচিত 2 জন ভয়ঙ্কর দৃশ্যের 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার কবরে পাঠিয়ে দিবেন। এখন তারা আসে কি করবে? আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4453। عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاه ملكان, ওই 2 জন ফেরেশতা চলে আসবে, সে উঠে বসবে। বসার পর যদি সে নেককার হয়, তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তিকে যখন মান রব্বুকা বলবে, সে বলবে ফায়াকুলু দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করি নাই, আমি নামাজ পড়তে চাই। ওই ফেরেশতাগণ বলবে ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করে ফেলেছ, তোমার আর কোনো টেনশন নাই, তুমি আলমে বারজাখে চলে আসছো, আর কোনো নামাজ তোমাকে পড়তে হবে না। তুমি যেহেতু দুনিয়ার জীবনে নামাজ পড়েছ, আল্লাহ তাআলা তোমার উপর নামাজের হুকুম মুলতবি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তুমি বলো মান রব্বুকা, নামাজের পরীক্ষায় পাশ হওয়া ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন যারা রবের হুকুম মানে তারাই বলতে পারবে রব্বি আল্লাহ। যারা আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন দিয়ে জীবন পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, সে বলতে পারবে না রব্বি আল্লাহ। কারণ সে নিজেকে রব বানিয়েছে, আল্লাহর গোলামি করে নাই সে। এরকম আছে না নাই? কিছু মানুষ আছে তারা আইন বানায়। আচ্ছা বলেন, আইন বানায় কে? মালিকে না কর্মচারী? কর্মচারী যদি আইন বানায়, তার চাকরি থাকে? আচ্ছা বলেন, আমাদের মালিক কে? আমরা হচ্ছে কি? গোলাম। আমরা কি? গোলাম। আমরা এমন এক মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় মহান আল্লাহ তাআলার গোলাম, যার গোলামির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা মেরাজ সংগঠিত করেছেন, আল্লাহ তাআলা এই ঘটনা বলার সময় বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমার গোলামকে, আমার বান্দাকে আমি ইসরা করেছি। সুবহানাল্লাহ। রাসূলকে, রাসূল আগে নয়, আগে হচ্ছে রাসূল গোলাম। তার গোলাম? আল্লাহর গোলাম। আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের রিসালাতের
বয়স ছিল 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন। তখন থেকে তিনি নিজের পরিচয় দিতে লাগলেন, আমি নবী, আমি রাসূল, আমি রিসালাতের দায়িত্ব পেয়েছি। এই রিসালাতের দায়িত্ব তিনি পালন করেছিলেন 23 বছর, কিন্তু তিনি আল্লাহর গোলামি করেছেন 63 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা হওয়ার মধ্যে মানুষের সফলতা। এখন আমরা যদি আল্লাহর বান্দা হই, তাহলে কি আমরা আইন বানাবো না আইন মানবো? আইন মানতে হবে। আর আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি আপনি প্রণয়ন করেন, আপনি আল্লাহর গোলাম হতে পারলেন না, আপনি হলেন বিদ্রোহী গোলাম। কি গোলাম? আর বিদ্রোহীটা আপনি করলেন কার সাথে? আল্লাহর সাথে। এখন আপনার মানসিকতা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এটা জরুরি নয়। ভালো করে লক্ষ্য করুন, আমার চিন্তা চেতনা সমাজে প্রতিষ্ঠিত হতেই হবে, এটা জরুরি নয়। তবে আপনার মানসিকতা, আপনার চিন্তা চেতনা, আপনার যে অনুভূতি, ওটা আপনি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত রাখতেই হবে। সুর যখন চুরি করে প্রমাণিত হয়, তখন আল্লাহ তাআলা বলছেন তার হাত কেটে দাও। এখন আমাদের দেশের মধ্যে আছে তাকে জেলে দাও। তাহলে আমরা কোনটার উপর সবচাইতে বেশি বিশ্বাস রাখবো? কোনটা আমরা নিরাপদ মনে করবো? হাত কাটা না জেলে যাওয়া? হাত কাটা। এখন কি এটা প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত নাই। তার মানে এই নয় যে আমি তাদেরকে সাপোর্ট করব, না, আমি আল্লাহর বিধানের উপর নিজেকে 100 আমি প্রস্তুত রেখেছি। যদি আমার সামর্থ্য থাকে আমি আল্লাহর এই আইন মানব, আর সামর্থ্য যেহেতু নাই, আমি মানতে পারতেছি না, এটা প্রতিষ্ঠিত হোক বা অপ্রতিষ্ঠিত থাক, এটা আমার কোনো জানার বিষয় নয়। আমার আল্লাহ যা বলেছে এটার উপর আমার মানসিকতা আমাকে প্রতিষ্ঠিত রাখতে হবে। ঠিক কিনা বলেন? আসুন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওই ব্যক্তি আল্লাহর নামাজের পরীক্ষায় পাশ করে, সে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, এটা আপনার পুরো জীবনটাই আপনাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে আপনি অন্য কোনো ধর্মের কাছে, অন্য কোনো মানুষের কাছে হাওলাত করে আপনার জীবন পরিচালনা করতে হবে, এমন একটা বিষয় নাই। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, তাদের ধর্ম শেষ, আর কোনো কাজ করা দরকার নাই, বাকিটা মন মতো চলবে। ইহুদিরা সপ্তাহে একদিন শনিবার তাদের সেনাগোতে গিয়ে তারা তাদের ইবাদত করে, তাদের কাজ শেষ, আর বাকি জীবনটা সেই মন মতো চলবে। এবার খ্রিস্টানদের দিকে তাকান, খ্রিস্টানরা সপ্তাহে একদিন রবিবার গির্জায় গিয়ে তারা তাদের ধর্ম পালন করবে, ধর্ম পালনের শেষ, আর কোনো কাজ তার নাই। ধর্মের মধ্যে আর কোনো তার কোনো বাধ্যবাধকতা নাই। ইসলাম কি এমন? আপনি সপ্তাহে একদিন নামাজ পড়লেন, আপনার দায়িত্ব শেষ? আর সপ্তাহে বাদ দিলাম 5 ওয়াক্ত আপনি নামাজ পড়লেন, আর বাকিটা আপনি মন মতো চলবেন, ঘুষ খাবেন, সুদ দিবেন, সুদ নিবেন, এরপর আপনি যা ইচ্ছা তা করবেন। ইসলাম কি এটা সুযোগ আছে? না। লাইফ প্রেসক্রিপশন বলা হয় ইসলামকে, কমপ্লিট কোড অফ লাইফ। আপনি কিভাবে শুবেন, কিভাবে খাবেন, কিভাবে টয়লেট করবেন, কিভাবে আপনি মানুষের সাথে বাক বিনিময় করবেন, আপনার ইহকালীন কিভাবে আপনি নিজেকে পরিশুদ্ধভাবে পরিচালিত করবেন, সবকিছু ইসলামের মধ্যে আছে না নাই? সবকিছু মানার মানসিকতা লালন করতে করতে আপনি মারা যেতে পারেন। ফেরেশতা আপনাকে প্রশ্ন করার দেরি, ওমান দীনুকা, আপনার উত্তর দিতে দেরি হবে না, দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন শেষ। 4 নম্বরে প্রশ্ন করবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর পর ওই ফেরেশতারা প্রশ্ন করবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই মানুষটাকে তোমরা চিনো নাকি? এই মানুষটাকে তুমি চিনো নাকি? এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো? সে যদি ইমানদার হয়, নামাজের পরীক্ষায় সে যদি পাশ করে থাকে, আর আগের প্রশ্নগুলো যদি সে জবাব দিতে পারে, সে বলতে পারবে ইনি হচ্ছেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনায়
রওজার ভিতরে তিনি শোয়া। আমাদের কবর হচ্ছে এখানে বাংলাদেশে ফেনীর জেলায় কোনো একটা বাসতলায়, গাছতলায় বা পুকুর পাড়ে। আমাকে কিভাবে রসুলকে এখানে দেখাবে? এখন বিজ্ঞান এত বেশি প্রশস্ত এবং অগ্রগামী, এটা বোঝার জন্য আমাদের খুব সহজ হয়ে গিয়েছে। আপনি দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বঙ্গভবন থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, তখন স্যাটেলাইটের সাহায্যে, বিভিন্ন মিডিয়ার সাহায্যে তার বক্তব্যগুলো আমাদের ভাঙা চা দোকানে, বেড়ার ঘরে, বিল্ডিং ঘরে, টেলিভিশনের মধ্যে বা ফেসবুক, ইন্টারনেটের কারিশমার কারণে আমরা লাইভ দেখতে পাই না? সেখানে তিনি কিভাবে হাত নাড়াচাড়া করতেছেন, ঠোঁট নাড়াচাড়া করতেছেন, কি বলতেছেন, সব কিছু দেখা যায়, সব কিছু শোনা যায়। সম্ভব নয়? যদি মানুষ তার চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, গবেষণা দিয়ে, আবিষ্কার দিয়ে হাজার হাজার মাইল দূরের মানুষটাকে লাইভ দেখাতে পারে, আমার আল্লাহ এর চাইতে আরো আধুনিক, আরো বিউটিফুল করে আপনার কবরের মধ্যে রসুলকে হাজির করার সাধ্য আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে সেখানে হাজির করবেন, অথবা রসুলের একটি অবয়ব সেখানে আল্লাহ তাআলা সেট করবেন, আর বান্দাকে প্রশ্ন করবেন, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই বান্দা যদি আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে এই প্রশ্নের জবাবও সে দিতে পারবে। রসুলকে চিনার জন্য আপনি রসুলের আদর্শ মেনে নিতে হবে। রসুলের আদর্শ যদি আপনি মেনে না নিতে পারেন, রসুলের সুন্নাহগুলো আপনার কাছে যদি ভালো না লাগে, আপনিও চিনবেন না। চিনবেন নাকি? দাড়ি রাখা কাজ সুন্নাহ। আপনার যত সুন্নাহ আছে, কোনো সুন্নাহ কবরে যাবে না, শুধু দাড়িটা যাবে। আমরা মেসওয়াক করি, মেসওয়াক কি কবরে যাবে? মেসওয়াকটা সুন্নাহ কি সুন্নাহ নয়? পাগড়ি আমরা পরি, এই পাগড়ি কি সুন্নাহ নাকি সুন্নাহ নয়? এটা কি আমাদের কবরে যাবে? কিন্তু দাড়িটা সুন্নাহ, এটাই কবরে যাবে, ঠিক কি না? এখন আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনি তো নিজে দাড়ি রাখলেন না, যারা দাড়ি রাখে তাদেরকে আপনি মৌলবাদী বলে যে গালি দেন, এরকম আছে না নাই? যারা দাড়ি রাখে তাদেরকে চাকরি দেয় না, তাদের কাছে মেয়ে বিয়ে দেয় না, এরকম জালেম আছে না নাই? আপনি কিভাবে রসুলকে চিনবেন? আপনি তো রসুলের দুশমন। রসুলের সুন্নাহকে ইনকার করে, রসুলের সুন্নাহ দেখলে তার মধ্যে কষ্ট লাগে। আমরা যে কোনো কাজ যখন দেখি, যখন সামনে আসে, আমরা ইসলামের সাথে মিলানোর চেষ্টা করি। এরকম কিছু ইসলাম ধরদি মানুষ আছে না নাই? আর কিছু মানুষ মুসলমান একটু মুখকে কালো করে প্রশ্ন করে, সবকিছুর মধ্যে ইসলাম নিয়ে আসেন কেন? ইসলাম করেন কেন? আবার কেউ তো চাই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিবে, এরকম আছে না নাই? এরা কি রসুলকে চিনবে? এরা বলতে পারবে আমার লাইফ প্রেসক্রিপশন ছিল ইসলাম, ইসলামকে সে তো কোনোভাবেই মেনে নিতে পারে না। সুতরাং রসুলকে চিনার পর আল্লাহ তাআলা 5 নম্বর প্রশ্নের সুযোগ করে দিবে। 5 নম্বর প্রশ্নটা কি হবে? সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4753। এই 4টা পরীক্ষার যখন পাশ করে ফেলবে, ওই ফেরেশতারা ওই বান্দাকে বলবে, ওমা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, আমরা অনেক মানুষকে এই প্রশ্নগুলো করে থাকি, অনেকে প্রশ্নের জবাব দিতে পারে না, তুমি কিভাবে এত সুন্দর করে তুমি এই প্রশ্নগুলোর জবাব দিলে? তখন সে বলবে, ক্বরা'তু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাবের উপর বিশ্বাস করেছি, এই কিতাবকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার স্বপ্ন দেখেছি, কিন্তু আমি পারি নাই। কিন্তু আমি কোরআনের পড়ার কারণে, কোরআনের প্র্যাকটিস করার কারণে আজ আমি এত সুন্দর করে তোমার সামনে আমার প্রশ্নের জবাব আমি দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আরশ আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। রাসূলুল্লাহ বলছেন একই হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুনাদি মুনাদিয়ান ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ডাক দিবে, আন সাদ্দাকাতা আবদি, আমার বান্দাকে আর ডিস্টার্ব করিও না, সে যা বলেছে সত্য বলেছে, সে কোরআন পড়েছে, কোরআন মোতাবেক জীবন গঠন করার চেষ্টা চালিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমি নিজেই তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি নিজেই সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবে, ফাবশিরুহু বিল জান্নাত,
ওয়ালবিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ফিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, তার গায়ের মধ্যে সাদা কাপড় তার সুন্দর লাগে না, ওই জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো, তার পোশাকটা চেঞ্জ করে জান্নাতি পোশাক তাকে পরে দান করিয়ে দাও। সুবহানাল্লাহ। মাটির বিছানা আমার বান্দার জন্য শোভনীয় নয়। ওয়াবশিরুহু বিল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে তার জন্য বিছানা করে দাও। এরপরে ওয়াফতাহু লাহু বাবান ফিল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের সাথে যোগাযোগ করে দাও, যাতে করে স্নিগ্ধময় বাতাসে সেই ভালোভাবে ঘুম উপভোগ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপর ওই দুইজন ফেরেশতা চলে যাবে, যাওয়ার সময় বলবেন কানাউমুল আরুজ, ও আল্লাহর বান্দা, তুমি বাসর ঘরের ধুলা যেভাবে একেবারে নিরবচ্ছিন্নভাবে সে ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, তুমি ভালোভাবে ঘুমাও, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি জীবনের মধ্যে রাসূলের আদর্শ, দ্বীন ইসলামের প্র্যাকটিস, আল্লাহর হুকুম নিষেধের তাওয়াক্কু থাকবে না, আপনি সেখানে এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। আর এমন কোন মানুষ নাই যার জন্য এই কবরের ফিতনা, কবরের এই কঠিন পরিস্থিতি অপেক্ষা করতেছে না। আপনি জেনে থাকবেন, যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত তিনটা ফুৎকারের মাধ্যমে সংগঠিত হবে। প্রথম ফুৎকারকে বলা হয় নাফকাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফকাতুল সাকি, তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফকাতুল কিয়ামি। 39 নম্বর সূরা, সূরা জুমারের 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 2 নম্বর ফুৎকারকে বলা হয় নাফকাতুস সাকি। যখন এই নাফকাতুস সাকি দেওয়া হবে, এক ফুৎকারে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, পৃথিবীর শৃঙ্খলিত সকল সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত করে দিবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সব কিছু মরে একেবারে নিঃশেষ হয়ে যাবে। 12 জন ফেরেশতা সেদিন আল্লাহ তাআলা জীবিত রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই 12 জন ফেরেশতার মধ্যে হচ্ছে 4 জন প্রধান ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, মালাকুল মাউত আর কে? ইসরাফিল। এই 4 জন ফেরেশতা থাকবে, আর 8 জন ফেরেশতা আল্লাহর আরশ আজিম কাঁধে নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? 69 নম্বর সূরা, সূরা আল হাক্কার 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই কিয়ামতের ভয়াবহ তাণ্ডব যখন শুরু হবে, তখন তোমরা দেখতে পাবে 8 জন ফাওকাহুম সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ আজিম কাঁধে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিয়ামতের আলোচনা সামনে করব ইনশাআল্লাহ, তখন এই ব্যাখ্যাগুলো আসবে। আমার মূল কথা হচ্ছে যে এই আয়াতে কারিমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করতেছেন। কি ব্যাখ্যা? শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফকাতাইনি 40 সানা, এক ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের সময় নিবে 40 বছর। কয় বছর? 40 বছর। কেন? যে সমস্ত মানুষগুলোর উপর কিয়ামত সংগঠিত হবে, তারা তো ওই দিনে মারা গেল। এখন যদি সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যায়, তাহলে তো কবর আযাব তাদেরকে পাবে না। পাবে নাকি? পাবে না। এই জন্য কোন বান্দা যাতে করে আল্লাহর দরবারে এই কথা প্রশ্ন তুলতে না পারে, আল্লাহ আমরা তো খারাপ ছিলাম, ভালো কথা, আমাদের চাইতে আরো অধিক খারাপ ছিল যাদের উপর কিয়ামত সংগঠিত হয়েছে। কারণ একজন ব্যক্তি আল্লাহ নাম জফার মতো যদি থাকে, আল্লাহ কিয়ামত দিবে না। তার মানে যাদের উপর কিয়ামত হয়েছে তারা এত খারাপ, তারা আল্লাহর নামটাও নিত না। তাহলে তারা কি আমাদের চেয়ে বেশি খারাপ না? এখন আমরা তো আগে মারা গেলাম, আমরা কবরের অনেক শাস্তি পাইলাম, কিন্তু যারা কিয়ামতের দিন মারা গেল তারা তো কোনো শাস্তি পেল না। এই জন্য আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত তাদেরকে ওই কবরের মধ্যে শাস্তি দিবে, এরপর কিয়ামতের আরেকটা ফুৎকারের মাধ্যমে তাদেরকে দাঁড় করাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে কেউ এই থেকে ছাড়া পাওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা এই থেকে আগামী জুমাতে আমরা আলোচনা করব। যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের সাথে আল্লাহর আচরণ কি হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় থাকবে, এই কবরের ফিতনা থেকে বাঁচার কিছু উপায় আছে। আল্লাহ তাআলা কিছু সমস্যার সাথে সাথে সমাধান দিয়েছে কি দিয়ে নাই? দিয়েছেন। এই সমাধান নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।